আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ডাল ভুনার রেসিপিটি শেয়ার করব। আমার বোনের বাসায় যেয়ে আমার বোনের মেয়েকে কিন্তু এইভাবে ডাল ভুনা করে খাওয়াইছি। সেই থেকে বলে, খালামণি তুমি ডাল ভুনার রেসিপিটি শেয়ার করো। আমার আম্মু রেসিপিটি ফলো করে রান্না করে দেবে। কড়াই সাদা তেল গরম করে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। এলাচ, দারচিনি আর তেজপাতা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। একটা রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এগুলো দিয়ে দেব। এগুলো খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নাই, একটু সফট হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। কিছু রেসিপি থাকে একদম সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এই ডাল ভুনার রেসিপিটি কিন্তু ঠিক তেমনই। এখানে আদা, রসুন আর জিরা বাটা নিয়েছি, এগুলো দিয়ে দেব। আদা, রসুন আর জিরা বাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নাই, আমি কিন্তু 1 চা চামচের মতো কিন্তু ব্যবহার করেছি। এগুলো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। এখন ব্যবহার করব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে দেব। এগুলো তেলের মধ্যে কিন্তু কয়েক সেকেন্ড ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। মসুর ডাল কিন্তু আগে থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডাল আগে থেকে 10-15 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন ডাল মশলার সাথে কিন্তু 2-3 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু আমি ভাজবো, একদম ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। ডালের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ভাজা বন্ধ করব। মসুর ডাল কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ভাজবো না, কয়েক সেকেন্ড ভেজে নিলে কিন্তু হবে। এখন দিয়ে দেব পানি। পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, যেহেতু আমি ডালটা ভুনা ভুনা করবো, এই কারণে কিন্তু পানির পরিমাণটা কমই দেব। ডাল ফুটার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করব। ডাল ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু রান্নাটা করব। ডাল রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন ডালটা কিন্তু ফুটে গেছে কিন্তু গলে যায়নি। এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া। লাস্টের দিক দিয়ে একটু গরম মশলা গুঁড়া ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করি নাই। এখন নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু ডাল ভুনাটা আরও ঘন হয়ে যাবে। ডাল ভুনা কিন্তু এখন পরিবেশন করে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু ডাল ভুনাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই ডাল ভুনা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।